হয়, আবার এখানে 1 থেকে যদি আমরা 0 মাইনাস করি এটার মান কত হয় তোমার 1। আবার এখানে দেখো আরেকটি হচ্ছে বিশেষভাবে একটা দেওয়া আছে যে এখানে 1 থেকে 1 মানে 1 মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 সাধারণত আমরা ভাবি তাহলে এটার মান কত হয় 0। এইখানে কোনো কি পেস নাই, সেজন্য কি আমরা লিখতে পারি কি 0 থেকে 0 মাইনাস দিলে 0, আবার 0 থেকে 1 দিলে 1, আবার 1 থেকে আমরা 0 বাদ দিলে আবার হয় 1, অর্থাৎ 1 থেকে 1 বাদ দিলে সাধারণত কি হয় 0। ঠিক আছে, জাস্ট এটা হচ্ছে কি বিয়োগের ক্ষেত্রে এই জাস্ট চারটা ফর্মুলা মনে রাখবা। ঠিক আছে, চলো আমরা দেখি যে বিয়োগ কিভাবে করব। তাহলে এখানে দেখো বিয়োগের দুটো আমরা কি করছি সিকিউ আমরা এখানে লিখে দিচ্ছি। এখানে দেখো 1 থেকে 1 বিয়োগ দিলে আমি কি বলবো, 1 থেকে 1 যদি বিয়োগ দিই তাহলে আমাদের আনসার আসে কি 0। ঠিক আছে, আমরা 1 থেকে 1 যদি আমরা বাদ দিই তাহলে এটার মান কত হয় তোমার 0। আর 0 থেকে 0 বাদ দিলে 0, এটা আমরা কি সাধারণত জানি। বিয়োগ অঙ্কটা হচ্ছে আমাদের সাধারণত আমরা যেভাবে বিয়োগ করি এটাও ঠিক এভাবে। ঠিক আছে, আবার 1 থেকে 1 বাদ দিলে কত হয় তোমার 0। আবার যদি আমরা কি করি 1 থেকে 0 বাদ দিই তাহলে এটার মান কত হয় তোমার 1। আবার যদি 1 থেকে 1 বাদ দিই এটার মান 0। আবার 0 থেকে যদি আমরা 0 যদি বাদ দেই তাহলে এটার মান হচ্ছে কত 0। আবার যদি আমরা 1 থেকে যদি 0 বাদ দিই এটার মান 1। আবার যদি 1 থেকে 1 বাদ দিয়ে আমরা আমাদের এদের মান কত হচ্ছে তোমার 0 আসে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কিসের মান বলো তো, এটা হচ্ছে কি বাইনারি বিয়োগের মান। এটা কিসের মান, এটা হচ্ছে আমাদের বাইনারি বিয়োগের মান। আশা করি তোমাদের এই যে বিয়োগের যে ফর্মুলা, বিয়োগের যে তোমার ম্যাথটা তোমরা আশা করি তোমরা এইভাবে তোমরা অ্যাপ্লাই করে কি করতে পারবা, বিয়োগ করতে পারবা। ঠিক আছে, একদম ইজি। বাইনারিতে যোগ এবং বিয়োগ করা একদম তোমার কাছে কি হবে ইজি হবে। জাস্ট তুমি যদি এই ফর্মুলাগুলো যদি জাস্ট অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমার কাছে কি একদম ইজি। আশা করি তোমরা বাইনারিতে যোগ এবং বিয়োগ তোমরা কি করতে পারো, ভালোভাবে করতে পারবা। সেই জন্য তোমাদের জন্য আমি এই যে নিয়মটা, আবার এখানে যে বিয়োগের নিয়মটা যেটা করাইছি সেই নিয়মটা তোমরা কি করবা, বাসার চেষ্টা করবা।